নবীজির কাছে আসে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, জামাতের যে গুরুত্বের কথা বললেন, আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমি অন্ধ মানুষ, আমি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে, তো আমি আজান হওয়ার পরে আমি ঘরের ভিতর আমি নামাজটা আদায় করতে পারি কিনা, ফরজ নামাজ। নবীজি শুনে বলেন ঠিক আছে, তুমি ঘরে নামাজ পড়ো। অন্ধ ব্যক্তি যখন চলে যায়, কয়েক কদম যাওয়ার পরে নবীজি পিছন থেকে ডাক দিলেন, এ আল্লাহর বান্দা শোনো। আবার ঘুরে আসে, আসার পর অন্ধ ব্যক্তিকে নবীজি বললেন, তুমি কি মসজিদে জামাতের আজান শুনতে পাও? করে জি হুজুর শুনতে পাই। নবীজি বললেন, তুমি আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবা। একটা অন্ধ ব্যক্তিকে ছাড় দেয় না। আর আপনি বিনা কোন শরীয়তের উজর ব্যতীত এমনি যদি জামাত তরক করেন, তাহলে আপনার নামাজ হবে না। কিয়ামতের মাঠে দেখবেন আপনি নামাজই করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর নামাজের গুরুত্ব, নামাজের যে ফজিলত, নামাজের প্রতি মহব্বত মায়া সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমে বললেন, রুদ্দুহা আলাইয়া ফাতাবিকা মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক। এই নামাজ হযরত আদম আলাইহিস সালামের আমলে ছিল। এই নামাজ বিশ্বনবী পর্যন্ত 1,24,000 পয়গাম্বর, প্রত্যেক পয়গাম্বরের আমলে নামাজ ছিল, কিন্তু ধারাবাহিক এরকম 5 ওয়াক্ত নামাজ ছিল না। হযরত আদম আলাইহিস সালামের প্রতি ফজরের নামাজ ফরজ ছিল, আর সারা রাত দিন যত নামাজ পড়তো এগুলো হলো নফল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি যোহরের নামাজ ফরজ ছিল, আর সারা রাত দিন যা নামাজ পড়তো এগুলো হলো নফল। ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, কয়টা হইল? তিনজন। হযরত ইউনূস আলাইহিস সালাম এর নামাজ ফরজ ছিল ইশার নামাজ। হযরত ঈসা আলাইহিস সালাম তার উপরে ফরজ ছিল মাগরিবের নামাজ। তাহলে আমার নবীর নামাজ পড়ি, ঠিক না? বিশ্ব নবীর নামাজ কোনটা? বিশ্ব নবীর নামাজ হচ্ছে ভেতরের নামাজ। হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি নামাজ ফরজ ছিল আসরের নামাজ। কোন নামাজ? আসরের। এখন যেমন কোন শরীয়তের উযর যদি থাকে, আপনার কোন ক্রমে নামাজটা ছুটে গেছে, পরবর্তীতে আপনি নামাজ আদায় করলে আল্লাহ ক্ষমা করতে পারেন, যদি কোনো উযর থাকে শরীয়তে। আর আগেকার কি হতো জানেন? নামাজ কাজা হলে সাথে সাথে বিচার হয়ে যেত, শাস্তি হয়ে যেত, একটু সময় দিত না আল্লাহ। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 500 ঘোড়া আল্লাহর পক্ষ থেকে সুলাইমান নবীকে দিয়েছিলেন। তামাম দুনিয়া সুলাইমান নবী সফর করেছে। সুলাইমান নবী ঘোড়া ভালোবাসতেন। আল্লাহর নবী সুলাইমান সফরে যাইবেন, সেনাপতিকে ডেকে বললেন, ও সেনাপতি, আমি ঘোড়াগুলি নিজে পরিদর্শন করব, আমাকে ময়দানে নিয়ে যাও। সুলাইমান নবীকে সেনাপতি ময়দানে নিয়ে গেলেন। ময়দানে নেওয়ার পরে ঘোড়াগুলি দেখতে দেখতে এক একটা করে ঘোড়া পরিদর্শন করতে গিয়ে হঠাৎ করে সুলাইমান নবী তাকায়, দেখে সূর্য কখন জানি ডুবে গিয়ে অন্ধকার হয়ে গেছে। আসরের নামাজটা পড়ে অন্ধকার হয়ে গেছে, আসরের ওয়াক্ত আর নাই। সুলাইমান নবী ভয়ে সাথে সাথে ময়দানে একটা চিৎকার মেরে কয়, আল্লাহ আমারে মাফ করো, আমি তো আসরের নামাজ পড়ি নাই, এখন আমার জন্য পথ কি?
আমার জন্য হুকুম কি আল্লাহ, আমার পথ খুলে দাও। আমি তো আসরের নামাজ পড়িনি। যদি আসরের নামাজ আমার না হয়, এখন যদি মওত হয়, তাহলে কিয়ামতের মাঠে বেনামাজির কাতারে আমি সুলাইমানের দাঁড়াতে হবে। দেখিনি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, কিরকম ভয়। আর আপনার আমার খারাপ লাগে না, ঠিক না? কত নামাজই তো ছুটে যাচ্ছে, একটু মন খারাপ লাগে না। আপনি আমি মুসলমান, আল্লাহর নবীর উম্মত, আপনি কেমন করে নামাজ তরক করতে পারেন? আপনি কেমনে নবীর উম্মত হয়ে দাড়িতে খুর লাগাতে পারেন? আপনি কেমনে রাসূলের আদর্শকে ভুলে যান? কারণ আজকে বা কাল যে কোনো মুহূর্তে আপনি কবরের সাথী। গত পরশুদিন গাজীপুর এক মাহফিলে বয়ানের আগে আমি যখন চেয়ারে বসি বয়ানের জন্য, 5-7 কিলোমিটার দূর থেকে 5-7 জন লোক আসছে বয়ান শোনার জন্য, গাড়ি ভর্তি। যে ব্যক্তি গাড়িটা চালাই নিয়ে আসছে, ওর স্টেজে বসছে, বয়ান শুনবে। ওর আবেগ হলো হুজুরের বয়ান শুনবো, গাড়ি তালা দিয়া। আমি বসছি মাত্র, সাথে সাথে লোকটা অসুস্থ হয়ে পেটেলে পড়ে গেল। যুবক, ধরে না 18-20 বছর বয়স, পেটেলে পড়ে গেল। কয়েকজন মুসল্লি তাকে ধরে নিয়ে মসজিদের বারান্দার মাথায় পানি ঢালতে ঢালতে শেষ, দুনিয়া থেকে বিদায়, মারা গেল লোকটা। আজকে যে মাহফিলে আসছেন, আপনি বাসায় ফিরে যেতে পারবেন কোন সুর আছে? তাহলে কবরের ভিতরে গিয়া মনে করেন আল্লাহ সব মাফ করে দিল, কবরের ভিতরে এই অন্ধকারের ভিতরে একাকী কেমনে থাকবে? একা তো একটা রুমে থাকতে পারে, জঙ্গলের ভিতরে কবর খনন করে আপনাকে রেখে আসবে, কেউ যাবে না। উপরে মাটি, চারপাশে মাটি, এই মাটি তখন আল্লাহ আপনাকে জিন্দা করে দিবে। এই অল্প একটু জায়গা, আল্লাহ যদি কয় তোর কোনো শাস্তি নাই, খালি অল্প একটু জায়গার ভিতরে তুই কিয়ামত পর্যন্ত এখানে বসে থাকবি একাকী, সম্ভব না? কষ্ট, কষ্ট, ঠিক? এই কবরের ভিতরে ছোট্ট একটু জায়গা, কারোর জন্য এই কবরটা পৃথিবী সমান হয়ে যাবে, কতটুক থাকবে না। কারোর জন্য আরো সংকীর্ণ হয়ে যাবে এই কবরটা। আপনি তখন দুনিয়ার ভিতরে যা ভালো কাজগুলি করেছিলেন, নবীর এক একটা সুন্নত আল্লাহ এক একটা ফেরেশতা বানায় আপনাকে সঙ্গ দিবে কবরে। আপনার নামাজটা একটা ফেরেশতা হয়ে আসবে, আইসে বলবে আল্লাহর বান্দা আপনি তো একা, টেনশন করেন না, আমি আপনার দুনিয়ার নামাজ যদি কবুল হয়ে থাকে আমি আপনাকে সঙ্গ দিব, টেনশন করেন না। আপনার কোরআন তেলাওয়াত একটা ফেরেশতা হয়ে আসবে, আপনার নফল ইবাদত একটা ফেরেশতা হয়ে আসবে। এরকম করে ফেরেশতারা এসে আপনাকে সঙ্গ দিবে যদি আমল ভালো থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এক ওয়াক্ত নামাজ শুধু ছুটে গেছে, পাগল হয়ে গেলেন। আল্লাহর নবী হযরত সুলাইমান ময়দানে সিজদায় পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো আমি ভুল করে ফেলেছি, কেন আমি ঘোড়া দেখতে আসলাম? এখন যে দেখতে দেখতে আমার আসরের নামাজটা চলে গেল, এখন আমি কি জবাব দিব তোমার দরবারে? রব্বুল আলামিন আমার জন্য তুমি কি পথ খুলে দাও। আল্লাহর পক্ষ থেকে কোনো রেসপন্স নাই, সুলাইমান নবীর কিচ্ছু বলে না, আরো পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী সুলাইমান ঘরের ভিতরে ঢুকে সিজদায় পড়ে কান্নাকাটি করলেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে কিছুই বললেন না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আল্লাহর নবী সুলাইমান সেনাপতিকে ডেকে বলে, ও সেনাপতি, হাত্তা তাওয়ারাত বিল হিজাব, হে সেনাপতি এই ঘোড়াগুলো আমার সামনে হাজির করো।
এই ঘোড়াগুলি দেখতে গিয়ে তো আমার জামাত ছুটে গেল। এই ঘোড়ার মহব্বতে তো আমি আসর নামাজ পড়তে পারি না। যে কারণে আমার নামাজ ছুটে গেল, ওই কারণটাই দুনিয়ার ভিতরে আমি আর রাখবো না। এত মহব্বতের জিনিস। আপনি তো সন্তানকে ভালোবাসেন, তুলে দিচ্ছেন, একটু প্রস্রাব করে দিয়েছে, কাপড় আর পাল্টা নাই, নামাজের রক্ত চলে গেল, গোসলের টাইমে গোসল করে পড়েই নামাজ পড়বো, এই অর্থ যাক একবারে ফজর আর আসর করবো, ঠিক না? ওই সুতা দিয়ে বাচ্চার প্রস্রাবে। সুলাইমান নবী সেনাপতিকে বললেন, এই ঘোড়াগুলি দেখতে গিয়ে ও সেনাপতি, ঘোড়াগুলো 500 ঘোড়া আমার চোখের সামনে হাজির করো। এই ঘোড়াগুলি দেখতে গিয়ে তো আমার নামাজ ছুটে গেল। ও সেনাপতি, এই ঘোড়া নিয়ে দুনিয়াতে রাখবো না, দাঁড়ানো একটা ছুরি নিয়ে আসো, একটা অস্ত্র নিয়ে আসো, আর ঘোড়াগুলি একটা একটা করে শোয়াও। আমি সুলাইমান নিজ হাতে 500 ঘোড়া জবাই করে ফেলবো। ঘোড়া আমি রাখবো না। আল্লাহর নবী সুলাইমান এক একটা করে ঘোড়া জমিনে শোয়ায়া ধারালো ছুরি দিয়া একটা একটা করে 500 ঘোড়া সুলাইমান নবী জবাই করে ফেললেন। এটা মহব্বতের ঘোড়া, ভালোবাসার জমিনের সেজদায় পড়ে গেলেন। আল্লাহ গো, যে কারণে আমার নামাজ ছুটে গিয়েছিল, আসর করতে পারি নাই, এই কারণটায় আমি জবাই করে দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে ডেকে বলে, ও সুলাইমান, তুমি যে কাজটা করলে, যে কারণে তোমার নামাজটা ছুটে গিয়েছে, আসর আদায় করতে পারো নাই, যে ঘোড়া দেখতে গিয়ে এই ঘোড়াগুলি তুমি যখন জবাই করে দিলে, মায়া করলে না, তোমার এই আমলের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি আল্লাহর আরশ খুশি হয়েছে। সুলাইমান তো আমি আল্লাহর সাহায্য হয়ে গেলাম, যে কারণে তোমার নামাজটা ছুটে গেল, ওই কারণগুলি তুমি জবাই করে দিলা। আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি দেখছেন, এই যে যারা ব্যবসা করি, বিশেষ করে সারাদিন বিক্রি নাই দোকানে, মসজিদে নামাজের আজান হয়ে গেল, আর মনে করেন কাস্টমার 4-5টা এসে ভিড়, ঠিক ভাই, এক ব্যাগ বিড়ি দেন, একটা কোয়েল দেন, একটা সাবান দেন, এক ব্যাগে চানাচুর দেন। এখন দোকানদারের চিন্তা করো, বাসার থেকে কাঁচামরিচ, লবণ, শাকসবজি, আলু এইগুলো নিতে কইছে, এখন বিক্রিও নাই। যাই হোক, কাস্টমার আসছে এমন টাইমে, কাস্টমার গুলি বিদায় করে পরে আমি একাকি দোকানে নামাজ পড়ে দিব। সারাদিন কাস্টমার নাই, নামাজের আজানের পরে কাস্টমার পাঠাইলো কে? যখন কে পাঠাইছে? আল্লাহ। এটা পরীক্ষা করার জন্য, যে দেখি তুই নামাজের প্রতি কত যত্নশীল, নাকি বিক্রির প্রতি। খাওয়ানোর মালিক তো আমি আল্লাহ। কি করছেন আল্লাহর রাসূল? নামাজ তুমি যথা সময়ে জামাতে আদায়ের পরে তুমি যদি গিয়ে দোকানটা খুলো, আল্লাহ ফেরেশতা কাস্টমার বানায়া তোমার দোকানে পাঠাই দিবেন, তোমার প্রয়োজনের চাইতে অতিরিক্ত বিক্রি হয়ে যাবে। ওয়াদা কার? আল্লাহ। আর যদি আপনি শাটার বন্ধ না করে কাস্টমার বিক্রির চিন্তায় থাকেন, যে এটি বিক্রি করে বাজার সদাই দিব, তাহলে ওই টাকা আজানের পরে জামাতের আগ পর্যন্ত আপনার জন্য হারাম হয়ে গেল। তাহলে আপনি হারাম খাইলেন। আপনি নিজেকে বলতে পারবেন না আমি সুদ খাই না, ঘুষ খাই না। আজান হয়ে গেল, জামাত পর্যন্ত 1/2 ঘন্টা টাইম,
এই টাইমের ভিতরে ক্রয় বিক্রয় যাবতীয় দুনিয়ার সমস্ত কাজ হারাম, আগে নামাজ। কথা ক্লিয়ার? আপনার ঘরে গুড়া মাছ দরকার, কাঁচামরিচ দরকার, সবচেয়ে বেশি জানে কে? ছেলে এখন কে জানে? আল্লাহ। তা আপনি আমি টেনশন করে লাভ কি? এবার দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত তার ঘরে খানা নাই, চুলায় আগুন জ্বলে না। আমরা তো এক বেলা না খাইলেই কান্নাকাটি শুরু হয়ে যায়। 3 দিন যাবত খানা নাই। হাসান হোসেন ছোট বাচ্চা বিছানার সাথে পিঠ লেগে গেছে, উঠতে পারে না কোদায়। হযরত আলী ফজরের নামাজ পড়লেই মানুষের কাছে কামলা দেওয়ার জন্য ঘর থেকে বাহির হয়, কেউ কাজের লোক নেয় না। ইসলামের চতুর্থ খলিফা নবীর জামাই কামলা দেওয়ার জন্য বাহির হয়, কামলা নেয় না। নিরুপায় হয়ে সে তৃতীয় দিন বাজারের দিকে যাচ্ছেন কুলিগিরি করতে, বাজারের দিকে। অর্ধেক পথ যখন হযরত আলী বাজারের অর্ধেক পথ অতিক্রম করতেছেন, দেখেছে পথিমধ্যে 2টা ব্যক্তি দাঁড়ায় আছে, একটা উট নিয়ে। এই উটের মালিক 2 জন হযরত আলীর সালাম দিয়ে কয়, ভাই আপনার নাম কি? বলে আমার নাম আলী। বলে আপনি কই যে বিশ্ব নবীর জামাতা ফাতেমার স্বামী? বলে হ্যাঁ। তো আপনি কই যান? বলে যাই বাজারে। কেন? কই দেখি কোনো কাম কাজ পাওয়া গেলে কিছু যদি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়, বিবি বাচ্চার জন্য খাদ্য নিয়ে আসবো। ওই উটের মালিক 2 জন কই কি? বলে ভাই আলী, আমরা আসছিলাম, চিনবেন না, এই উটটা বিক্রি করতে আমরা আসছিলাম, উটটা আপনি কিনবেন? হযরত আলী হাসে কয়, মিয়া একটা টাকা নাই, রুটি খরিদ করবো, আমি উট কিনবো? উটের মালিক 2 জন কয়, ভাই আলী, আমরা কিন্তু উট বাকিতে বিক্রি করি। বলে এটা কেমনে? বলে মনে করেন একটা দাম ধরে আপনি বাজারে নিয়ে যাইবেন, উপরে যা বিক্রি করতে পারবেন এটা আপনার। হযরত আলী কয়, হ্যাঁ এটা করা যায়। বলে তাহলে দাম সাব্যস্ত হোক। দাম সাব্যস্ত হলো 120 দিরহাম উটের দাম। হযরত আলীরে উটের লাগামটা ধরাই দিলেন ওই মালিক 2 জন। বলে আপনি বাজারে নিয়ে যান। হযরত আলী উট বাজারে নিয়ে গেলেন। বাজারে যখন পৌঁছে গেলেন, উটের বাজারে দাঁড়াইতে দেরি, 2 জন কাস্টমার এসে দিল। সালাম দিয়ে কয়, ভাই আলী, এই ভাই এই উটটা কি বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রির জন্য নিয়ে আসছি। দাম কত স্যার? বলে আপনারা কত দিবেন বলে। কাস্টমার 2 জন তো বলে ভাই, কাস্টমার 2 জন 180 দিরহাম দিয়ে দিয়েছে। 120 টাকা আলাদা করে রাইখা উটের দাম আর 60 টাকা দিয়া অল্প কয়েক টাকার বাজার করছে, আর টাকা মোটামুটি ভালো টাকায় লাভের আছে। এই অল্প টাকা দিয়ে গম, আটা, বকরি এগুলো কিনে নিয়ে আসছে। তো আসার পথে দেখে যে উটের মালিক 2 জন দাঁড়ায় আছে, সালাম দিয়ে কই যে ভাই আপনার 120 টাকা। ওই মালিক 2 জন কয়, আলহামদুলিল্লাহ, আপনি তো ভালো মানুষ, তো কিছু লাভটা হইছে নি? হযরত আলী কয়, আলহামদুলিল্লাহ 60 টাকা আমার লাভ হয়ে গেছে। বলি শুকরিয়া, আল্লাহ আপনার বরকত দিক। এরা চলে গেল। তো ফাতেমার কাছে আইসা হযরত আলী কারগজারি শুনাইলো, বলে আজকে একটা ব্যবসা হয়েছে, এই ঘটনা। ফাতেমা খুশি। এবার মা ফাতেমা ওই গুস্ত বোনা করলেন, রুটি বানাইলেন, হাসান হোসেন খাইলো, ফাতেমা খাইলো, আলী খাইলো। হযরত আলী ঘর ফাতেমা সহ। বলে আমার বাবাও তো 3 দিন যাবত খায় না, বিশ্ব নবীর কথা বলতেছে। হযরত আলী কয়, নবীজির জন্য ওই গুস্ত বোনা আর রুটি নিয়ে দাও, নিয়ে যাও। সন্ধ্যার পরে মা ফাতেমা নবীজির বাড়িতে গিয়ে হাজির। বলে বাবা, এই যে বোনা গোস্ত আর রুটি তোমার জন্য নিয়ে আসি। বলে মার এইগুলো কই পাইলি? কোথাও দাওয়াত দিয়েছিল তোকে? ফাতেমা এই কথা বলার সাথে সাথে নবীজি মুস্কি হাসি দিয়ে কই, মারে কি ব্যবসা হয়েছে এটা আমি জানি। ফাতেমা আশ্চর্য হয়ে গেছে। বলে বাবা কি বলো? আমি তো তোমাকে বলি নাই, আমার স্বামীও বলে নাই,
তুমি কেমনে জানলা? বলে মা রে, আমাকে জিবরাইল সব বলে গেছে। বলে তোকে বিস্তারিত বলবো? বলে বলো বাবা। বলে মা রে শুন, তোর ঘরে যে খানা নাই, হাসান হোসেন উপবাস, এটা আমার আল্লাহর চাইতে কেউ বেশি জানে না। দুইজন ব্যক্তি রাস্তায় যে একটা উট নিয়ে দাঁড়ায় ছিল, ওই ব্যক্তি দুইজন কে রে মা, তুই জানিস? করে কে বাবা? বলে একজন হলো আজরাইল, আরেকজন হলো জিবরাইল। উটটা নিয়ে আসছে জান্নাত থেকে তারা। 120 দিরহাম সাব্যস্ত করে দিয়েছিল আমার আল্লাহ জিবরাইলকে। ওই বাজারে গিয়ে যখন উপস্থিত আলী, দুইজন কাস্টমার উট যে খরিদ করলো, ওই কাস্টমার দুইজন কে মারে তুই জানিস? করে কে বাবা? রিজিকের মালিক কে? আমি যদি ঈমান পরিচয় করে দিতে পারি আল্লাহকে, যে আমার তেল সাফ, আমি হারাম খাবো না, এক ওয়াক্ত নামাজ আমার জীবন থাকতে আমি কাজা করব না, ঈমানটা যদি আমি আল্লাহকে প্রমাণ করে দিতে পারি, আমার রিজিক কোত্থেকে আসবে আল্লাহ চিন্তা করবে, আমার চিন্তা না। ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এবার সুলাইমান নবীকে ডেকে বলেন, ও সুলাইমান, তুমি যে নামাজের প্রতি যত্নশীল, নামাজের প্রতি তোমার যে মহব্বত মায়া, আমি আল্লাহর আরশ খুশি হয়ে গিয়েছে। আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, যে কারণে তোমার নামাজ ছুটে গেছে, কারণ করে তুমি যখন জবাই করে দিলা। ও সুলাইমান, এতদিন তুমি এই ঘোড়া দিয়ে দেশ দেশান্তর সফর করতে, যুদ্ধের ময়দানে যাইতে, ইসলামের দাওয়াতের কাজে তুমি ঘোড়া কাজে লাগাতে, এখন তো তোমার ঘোড়া নাই, তুমি যে জবাই করে দিলা, কি দিয়া তুমি সফর করবা? ও সুলাইমান, তুমি যে নামাজের প্রতি যে মায়া মহব্বত যত্নশীল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমল পছন্দ করে নগদ 3টি পুরস্কার তোমাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। নগদ 3টা, এটা বাকিটা কি না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে ডেকে বলেন, ও সুলাইমান, 1 নাম্বার তোমার পুরস্কার হলো ফাসাখরনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন। ও সুলাইমান, 1 নাম্বার পুরস্কার, ডুবা সূর্যটাকে আবার তোমার জন্য আমি আল্লাহ ফেরত দিয়ে দিলাম, আসরের ওয়াক্ত বানাই দিলাম। সুবহানাল্লাহ। একজন নবীর জন্য আল্লাহ সূর্য ফেরত দিয়েছিল, এটা হলো সুলাইমান, আর কোন নবীর জন্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে ডেকে বলে, সুলাইমান গো, তুমি যে নামাজের প্রতি তোমার যে মায়া, তুমি যে যত্নশীল, সেই জন্য আমি ডোবা সূর্যটাকে আসরের ওয়াক্ত বানাই দিলাম। তুমি আসরের নামাজটা আদায় করার সাথে সাথে আবার সূর্যটা সন্ধ্যা হয়ে যাবে, ডুবে যাবে। এর 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হচ্ছে, এই যে তুমি যে ঘোড়া দিয়ে দেশ দেশান্তর সফরে যাইতা, এই ঘোড়াটা তুমি যখন জবাই করে দিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা হাওয়াই তপ্তি সিংহাসনের ব্যবস্থা করে দিলাম। কেমন হাওয়াই তপ্তি সিংহাসন? এই সিংহাসনটা সুলাইমান নবীর 27 মাইল লম্বা, দামি, এবং এই সিংহাসনের উপরে সুলাইমান নবী একসাথে 6 লক্ষ সৈন্য নিয়ে এই হাওয়াই তপ্তি সিংহাসন উঠতে পারত। 6 লক্ষ লোক। তাহলে সিংহাসনটা কেমন দেখে? আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশাল একটি সিংহাসন দিলেন, জমিন থেকে বরাবর 9 মাইল উপর দিয়ে সিংহাসনটা বাতাসের সাহায্যে চলে।
আল্লাহ সুলাইমান নবীকে কয়, সুলাইমান গো, বাতাসকে তোমার অনুগত করে দিলাম, বাতাসকে তুমি হুকুম করবে যেইখানে যাইতে চাইবে, বাতাস তোমাকে তাৎক্ষণিক সেখানে পৌঁছায় দিবে। বিশাল সিংহাসন দেখার মতো যখন 9 মাইল উপরে দিয়ে যাইতো, জেরুজালেম বাসীরা তাকায় থাকতো, আল্লাহ কি শান শৌকত সুলাইমান নবীকে দিলেন। এই সিংহাসন থেকে তাফসীরে কাবিরে দুই পিঁপড়ার আলোচনা আছে এখানে সূরা নামলের ভিতর। নামলুনি মানে পিঁপড়া, ওই পিঁপড়ার নামে সূরা নামকরণ করেছেন আল্লাহ। এই ল্যাংড়া